গরি হারদাম বগুয়াদ আল্লাহু নাগুয়াদ টুনটুনা টুনটুন্না টুটু বজাহেরে সাম ইয়েমি আয়াত কে টুটু কেদর মানা বগুয়াদ আল্লাহু। এই মিয়া সকল মখলুকাত কার জিকির করে, আল্লাহর জিকির করে, বেরেগে গান গাই না, আমার মাওলার জিকির করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন শুধু খাওয়ার জন্য। আমার আল্লাহ পাঠাই নাই, আমার আল্লাহ একটা উদ্দেশ্য দিয়ে পাঠাইল, বান্দা তুমি আমার আল্লাহর ইবাদত করো। কেমন ইবাদত করতো নবীর সাহাবায়ে কেরাম। উমরের দরবারে গিয়া এক ইহুদি বলে, আমাকে নবীর আদর্শের একটু বয়ান শোনায় দাও। উমর বলে, আমি পারবো না, কার কাছে যাব? উমর বলে, নবীর একজন আদরের সাহাবী, তার কাছে যাও, যাকে নবী সর্বদা বেশি আদর করতেন, তার কাছে যাও। কে সে? আফ্রিকার জঙ্গলের বেলাল, বেলালের কাছে চলে যাও। কে সে বেলাল? বেলালের জবানের মধ্যে যেই জিহ্বাটা ছিল একটু খাটো। সে আজান দেওয়ার সময় আশহাদু বলে ফেলতো, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মুখ দিয়ে আশহাদু চলে আসতো, জিহ্বাটা খাটোর কারণে। সকল সাহাবায়ে কেরামরা যায় বলে, নবী গো, বেলাল যে আজান দেয়, আজানের সময় আশহাদু চলে আসে। নবী মশারাই বসে গেলেন, কি করা যায়? নতুন একজন মুয়াজ্জিন নিয়োগ দেওয়ার দরকার। বেলালকে বাদ দিয়া নতুন একজন মুয়াজ্জিন যখন নিয়োগ দেওয়া হইল, বেলাল চোখের পানি ছেড়ে দিয়া বাড়ির মধ্যে যাইয়া মাথাটা জমিনের মধ্যে টুকাইয়া সিজদায় পড়ে আমার আল্লাহর কাছে কান্না করে, ও মালিক, আল্লাহ তুমি আমার জিহ্বাটাকে খাটো করে দিয়েছো। ও আল্লাহ, এই জায়গার মধ্যে তো আমার কিছু করার ছিল না। আজ আমি মসজিদে নববী থেকে আমি বাদ পড়ে গেলাম, আমি মুয়াজ্জিন আর করতে পারবো না। এমন ভাবে বেলাল কান্নাকাটি করে আমার আল্লাহর কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বেলালের কান্নার উপরে রাজি খুশি হয়ে গেছে। নতুন মুয়াজ্জিন ফজরের সময় আজান দিল অনেক সুন্দরভাবে। আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দেওয়া হলো। আল্লাহ যখন জিব্রাইলকে পাঠাইলেন, এমত অবস্থায় জিব্রাইল আমার নবীকে বলে, নবী গো, আজকে কি আপনি ফজরের আজান দেন নাই? বেলাল কি আজকে ফজরের আজান দেয় নাই? নবী বলে, হ্যাঁ, আজকে তো সুন্দরভাবে নতুন মুয়াজ্জিন দ্বারা আজান দেওয়া হয়েছে, আজ তো মধুর কণ্ঠে আজান দেওয়া হয়েছে। জিব্রাইল বলে, নবী গো, প্রতিদিন ফজরের আজান দিলে আরশে আজিম পর্যন্ত শোনা যায়। সকল ফেরেশতারা আমরা সবাই আজানের ধ্বনি কানের মধ্যে আসে গো নবী, আজ তো কোনো আজানের ধ্বনি আসলো না। তাড়াতাড়ি বেলালকে দিয়ে আজান দেওয়ান, নয়তো বা আল্লাহ আর এই রাত্রকে ফহায়া সকাল করবে না গো নবী। আল্লাহর নবী দৌড়াইয়া বেলালকে ডাক দিলেন, ও সাহাবায়ে কেরাম, তাড়াতাড়ি বেলালকে ডাক দাও। বেলালকে বলো তাড়াতাড়ি ফজরের আবার নতুন করে আজান দেওয়ার জন্য, আর না হয়তো আমার আল্লাহ কিন্তু বেজার হয়ে যাবে। বেলালকে আবার বাড়ি থেকে তাকে নিয়ে এসে তাড়াতাড়ি বেলালকে দিয়ে আজান দেওয়াইলেন। আজান দেওয়ার পরে সকাল হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। কে সে? বেলাল। নবী মেরাজ থেকে এসে বলে, বেলাল, এমন কি আমল করো আরশের মধ্যে তোর আওয়াজ পেয়েছি? বেলাল বলে, নবী, আমি এমন বেশি আমল করি না, তবে একটা দাইমি আমল করি রে নবী। ওযু করার পর 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ি। নবী বলেন, 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ো। নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া
ইন কাল্লা। নবী বলেন ওই আমল আমার আল্লাহর কাছে সব থেকে বেশি দামি, যদিও আমল ছোট হয় সর্বদা করা হয়। বেশি বেশি আমল ছোট হইল যে করবে, আমলের মধ্যে একটা পাওয়ার আসে, পাওয়ার। কে সে? বেলাল। বেলাল আমার নবী আজান দেবেন, নবী শুয়ে আছেন হুজরা মুবারকের মধ্যে। বেলাল আজান দিয়ে বসে রয়েছে, নবী ইমামতি করবে, অথচ নবী এখনো আসতেছে না। বেলাল নবীর দরবারে যাইয়া ডাক দিতেছে, কিন্তু নবী এখনো ঘুম থেকে উঠতেছে না। নামাজের টাইম হয়ে গেছে, নবী এখনো আসে না। কি বলবে যদি নবীকে ডাক দেয়? বেয়াদবি হয়ে যাবে। কিভাবে নবীকে ডাক দিবে? আর যদি নবীকে যদি কষ্ট দেয়, আমি জাহান্নামী বেলাল হয়ে যাব। আমার নবীকে আমি কেমন করে আমি ডাক দেব? বেলাল কানের কাছে যাইয়া হুজরার কাছে মুখটা লাগাইয়া বলতেছে, আসসালাতু খায়রুম মিনান নাউম। বেলাল আসসালাতু খায়রুম মিনান নাউম এই কথা বলে 2বার বলে চলে আসছে। বেলাল আয়েশা মসজিদে নববীতে বসে আছে আর ভাবতেছে, আজ জানি আমাকে নবী কি জানি বলে। বেলালের মনটা ছোট হয়ে আছে। আরে আহারে, আমি নবীর মনে অনেক কষ্ট দিয়েছি। আমার নবীর মনে আমি কি বেলাল কষ্ট দিয়েছি? নবী ঘুম থেকে উঠে গেলেন, এই শব্দ নবীর কানে গেছে। নবীজি নামাজ পড়াইলেন আর বললেন, বেলাল এদিকে আসো। বেলালের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। আমি মনে হয় নবীর সাথে বেয়াদবি করে ফেলেছি। আমার নবী ডাক দিয়া কয়, ও বেলাল, তুমি আমার হুজরার পাশে যাইয়া কি 2টা শব্দ বলেছিলা, আবার বলো। বেলাল কাঁপতে কাঁপতে বলে, নবী গো, বেয়াদবি মাফ করবেন। আমি বলেছিলাম আসসালাতু খায়রুম মিনান নাউম, ঘুম হইতে নামাজ ভালো। নবী গো, এই কথাটা আমি 2বার উচ্চারিত করেছিলাম। আমার নবী খুশি হইয়া বলে, বেলাল রে, আজ থেকে তুমি শুনে নাও, ফজরের আযান হাইয়া আলাল ফালাহ 2বার পড়ার পর এর সাথে 2টা শব্দ তুমি আসসালাতু খায়রুম মিনান নাউম তুমি লাগিয়ে দিবা। ওইখান থেকে ফজরের সময় আসসালাতু খায়রুম মিনান নাউম চলে আসলো। ও নবীর উম্মতকে সে বেলাল চিল্লা না। নবী এত আদর করতেন বেলালকে। মানুষ যত কালো হয়, হাতের আঙ্গুলের যেই তালু আছে তালুটা সাদা হয়। বেলাল এমন বিশ্রী সাহাবী ছিল, তার হাতের তালুটা পর্যন্ত কালো ছিল, অথচ সে কত জান্নাতের মধ্যে আগায় আছে। আপনি আমি আমার জীবনটারে কিছুই করতে পারলাম না, অথচ বেলাল নবীর সাহাবী, নবীর কাছে মর্যাদায় কত আগায় আছে। কে সে? বেলাল। নবী মূর্তি লাঠি দিয়া মূর্তিগুলো ভেঙ্গে ভেঙ্গে ফালায়া দেয় আর বলে, আলী, আজ আমার মনটা বড় খুশি। আজ আমি মনের খুশিতে আমি মক্কার মধ্যে নামাজ পড়ব। ও আলী, বড় বড় মূর্তিগুলো ভাঙ্গা জমজম পানি দিয়া পবিত্র বানায় দাও। আজ আমি জোহরের নামাজ আজকে মনের খুশিতে পড়ব। ও আলী, এই মক্কার মধ্যে আমি মনটা ভরে একটা রাকাত নামাজ আমি পড়তে পারি নাই, আমি মন ভরে একটা সেজদা দিতে পারি নাই রে আলী। আমার বংশের লোকেরা আমারে কত আঘাত করেছে রে আলী। আজ আমি জোহরের নামাজ পড়ব। নবী মূর্তি ভেঙে দেয় আর নবীর আশেক তুমি মূর্তি ঝুলাও। কোথায় নবী আর কোথায় তুমি? নবী আজকে খুশি, আবার চোখে পানি, খুশির কান্না। মাঝে মাঝে আম্মা জান আয়েশা বর্ণনা দেয়, আমি নবী হুজরার পাশে, নবী গুনগুন গুনগুন করে কান্না করে। আমি জিজ্ঞাসা করলাম, নবী, আমি আয়েশা আপনার পাশে, আপনি কেন গুনগুন করে কান্না করেন? আমার নবী বলে, ও আয়েশা, তুমি জিজ্ঞাসা করবা না, আমার দুঃখের দিনের কথা মনে পড়লে আমি চোখের পানি ধরে রাখতে পারি না রে আয়েশা। ও আয়েশা, তুমি আমার সুখের দিনের বিবি,
আমার জীবনটা সুখের নাই রে আয়েশা, আমি বড় কষ্ট করেছি। সব থেকে বেশি কষ্ট হয়েছে মদিনায় আসার আগে 3টা বছর আমার সব থেকে বেশি কষ্টের দিন ছিল। ও আয়েশা, তখন আমার উপরে 2টা ছায়া ছিল, চাচা আবু তালেব আর খাদিজাতুল কুবরা। এরা 2জন যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আমার কওমের লোকেরা আমার উপরে অত্যাচারটা বাড়িয়ে দিয়েছে। ও আয়েশা, কে সে? খাদিজা জানো, আমি ওই মক্কার উঁচু পাহাড় পেরিয়ে হেরা গুহার মধ্যে কাবার দিকে হইয়া আল্লাহর দেনে কাটাইতাম। 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ বাড়িতে যাইতাম না। মাঝে মাঝে আমি দেখতাম খাদিজাতুল কুবরা মহিলা মানুষ ও এত উঁচু পাহাড় পেরিয়ে জংলা পেরিয়ে আমার জন্য ওই হেরা গুহার মধ্যে নাস্তা নিয়ে হাজির হয়ে যাইত। ও আয়েশা জানো, এই খাদিজার ত্যাগের বিনিময় আমি ভুলতে পারি না। এই খাদিজার কথা যখন আমার মনে পড়ে যায়, আমি চোখের পানি ধরে রাখতে পারি না। ও আয়েশা, আমি এই মক্কার ভিতরে মদিনার কাছে যাইয়া মানুষের বাড়ি বাড়ি আমি পেটে পাথর বেঁধে আমি কালেমার দাওয়াত দিতাম। 1 দিন 2 দিন 3 দিন পরে আমি বাড়িতে যাইতাম। আমি যাইয়া সালাম দেওয়া মাত্র দরজাটা খুলে যাইত। আমি জিজ্ঞাসা করলাম, ও খাদিজা, আপনি কি ঘুমান না? আপনি কি একটা রাত্র কি ঘুমান না? আমি সালাম দেওয়া মাত্র আপনি দরজা খুলে দিলেন। খাদিজাতুল কুবরা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে বলে, পয়গম্বর, আমি 2টা স্বামী বিদায়ের পর আপনাকে কবুল করেছি রে পয়গম্বর। আমি 5টা সন্তানের মা হওয়ার পরে আপনার ঘরে আসছি। আমি জানি আপনি মা মা বলে একটা বার ডাক দিতে পারেন নাই, আপনি বাবা বাবা বলে একবার কলিজা ঠান্ডা করতে পারেন নাই রে নবী। আমি অনেক চিন্তা করে দেখেছি আপনি বড় এতিম, আমার মায়ের নবী এতিম। মাঝে মাঝে আমার নবী বসে বসে কান্না করত। কাফের বেঈমানরা যখন আঘাত করত, আমার নবী বয়া বয়া কাঁদতো আর বলতো, তোরা কি জানোস না আমার যে মা নাই, আমার যে বাবা নাই, আমি এতিম। এরকম ভাবে আমার নবী কান্না করত। খাদিজাতুল কুবরা বলে, ও নবী, আমি জানি আপনার মা নাই বাবা নাই, আর আপনি যদি বাইরে থাকেন, আপনার মা যদি দুনিয়ায় বেঁচে থাকতো, আপনাকে বাইরে রেখে আপনার মা কোনোদিন ঘুমাইতো না। ও নবী, আজকে যদি আমি খাদিজাতুল কুবরা ঘুমাইয়া যাই আর আপনি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করবেন রে নবী, আমি খাদিজার জাহান্নাম ছাড়া উপায় নাই। আমার নবী হাউ মাউ করে কান্না করে, আমার মায়ের নবী আজ খুশির কান্না আর বলে, আলী, বড় বড় মূর্তিগুলো ভাঙ্গা জমজম পানি দিয়া পবিত্র বানায় দাও। আজ আমার দিলটা বড় খুশি, আজ আমি মক্কা স্বাধীন করেছি। আজ আমি জোহরের নামাজ আমি মনের আনন্দে জামাতে আমি জোহরের নামাজ পড়ব। আর আজকে যে বিজয়ের আজান দিবে তার কপাল ভালো। নবী মশহারাই বসে গেলেন, কে দিবে বিজয়ের আজান? একজন বলে, নবী আজকের বিজয়ের আজান দিবে আবু বকর, কারণ আপনি তো তার আবু বকরের প্রশংসা করে বলেছেন। ওই হিজরতের রাত্রে নবী ঘর থেকে বেরিয়ে আবু বকরের ঘরে গিয়ে যাইয়া আস্তে করে ডাক দিলেন, আবু বকর। আবু বকর সাথে সাথে দরজা খুলে দিয়া বলে, লাব্বাইকা সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। নবী আশ্চর্য হয়ে গেলেন, গভীর রাত, আবু বকর আপনি কি ঘুমান না? আবু বকর চোখের পানি দিয়ে কান্দে আর বলে, নবী আজকে 2-2.5 বছর আগে আপনি আমার কানে কানে বলেছিলেন আমি আপনার হিজরতের সাথী হবে। ও পয়গম্বর, আমি ওই দিন থেকে দিনের বেলা যতই ব্যস্ত থাকি, রাতের বেলা 1টা সেকেন্ডের জন্য আমি ঘুমাই না। প্রতিদিন আপনার জন্য আমি অপেক্ষা করি রে নবী। ও নবী, প্রতিদিন আপনার জন্য দরজার কিনারায় আমি দাঁড়াইয়া থাকি। নবী শুনে অবাক হয়ে আসে। আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও পয়গম্বর, আমি একা ঘুমাইতাম না, একটু খুঁটির গুনায় তাকায় দেখেন আমার ছোট মেয়ে আসমাও ঘুমাই না রে নবী।
প্রতিদিন নাস্তা নিয়ে বসে থাকে, নবী আসবে মদিনার লম্বা পথে নাস্তা দিবে। ও পয়গম্বর, আমার মেয়েটাও ঘুমায় না, আমি আবু বকর আজকে 2-2.5 বছর ধরে ঘুমাই না। ও নবী, একটু খুঁটির গোড়ায় তাকায় দেখেন, ওই মদিনায় যাওয়ার জন্য আমরা একটা উট কিনেছি, উটও ঘুমাই না। প্রতিদিন আপনার রাস্তার দিকে তাকায় থাকে, নবী আসবে মদিনার লম্বা পথে রওনা হবে। ও নবী, আমি আবু বকর আজকে 2-2.5 বছর ধরে ঘুমাই না। নবী এই কথা শুনে অবাক হইয়া হাউমাউ করে কান্না করতেছে আর বলে, আল্লাহ, এই আবু বকরের ত্যাগের বিনিময় আজকে দেওয়ার মতো আমার কিছুই নাই। তবে আল্লাহ, আমি দোয়া করে যাই, আল্লাহ, এই আবু বকরের সফর আজকে শুধু মদিনা পর্যন্ত না, এই আবু বকরের সফর শেষ হবে আমি নবীর সাথে জান্নাতের মেহমানখানায়। আজকের বিজয়ের আজান দিবে আবু বকর। নবী বলেন, আপনি বসেন, আরেকজন দাঁড়ান। আরেকজন বলে, নবী, আজকের বিজয়ের আজান দিবে উমর, কারণ আপনিই তো বলেছেন লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর। আল্লাহ যদি আপনার পরে কাউকে নবী বানাইতো, ওমর হয়তো পরের নবী। কারণ আল্লাহ উমরের পক্ষে 3টা আয়াত আল্লাহ নাজিল করেছে। উমর দিবে আজকের বিজয়ের আজান, আপনি বসেন, আরেকজন দাঁড়ান। আরেকজন বলে, নবী, আজকের বিজয়ের আজান দিবে উসমান, কারণ আপনিই তো বলেছেন লিকুল্লি নাবিয়্যুন রফিকুন ওয়া রফিকি ফিল জান্নাতি উসমানা। সকল নবীর বন্ধু হবে জান্নাতে উসমান, আপনার বন্ধু হবে উসমান। উসমান দিবে আজকে বিজয়ের আজান, আপনি বসেন, আরেকজন দাঁড়ান। নবী আজকের বিজয়ের আজান দিবে আলী, কারণ আপনি তো বলেছেন আনা দারুল হিকমতি ওয়া আলিয়ুন বাবুহা ওয়া আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। আপনি হইলেন হিকমতের শহর, এর দরজা হইল আলী। আলী দিবে আজকে বিজয়ের আজান, আপনিও বসেন। নবী চুপ হয়ে গেলেন। আল্লাহ পাকের সিদ্ধান্ত আসবে। আল্লাহ সময় মতো জিব্রাইলকে পাঠিয়ে দিলেন। জিব্রাইল বলে, নবী, আজকের বিজয়ের আজান ওমরের কণ্ঠে হবে না রে পয়গম্বর, আজকের বিজয়ের আজান আলীর কণ্ঠে হবে না, আজকের বিজয়ের আজান উসমানের কণ্ঠে হবে না রে নবী, আজকের বিজয়ের আজান আবু বকরের কণ্ঠে হবে না। আল্লাহ পাকের সিদ্ধান্ত, আজকের বিজয়ের আজান এই 4 জনের কারো কণ্ঠে হবে না। আজকের বিজয়ের আজান দিবে আল্লাহ পাকের সিদ্ধান্ত, আজকের বিজয়ের আজান দিবে বেলালের কণ্ঠে। মাকবুল তু হ্যায় সাজ হ্যায় কাবিল তু বহুত হ্যায়, ऐ माँ के मनंदे तू नहीं दिल तू बहुत है, ऐ माँ के मनंदे तू नहीं दिल तू बहुत है। एक चश्मे ज़दन गाफिला ज़ा शाह नबाशी, शायद की निगाहे कुनादागार नबाशी। ও এলাকার মুসলমান, ও যুবক বৃদ্ধ বাবাজি, মনটা কি চাই না তুমি একজন আলেমের মা বাবা হইয়া কবরে যাইবা? দেখো না বেলাল কত কষ্ট করেছে, বেলালের জিন্দেগিটা কষ্টে কাটাইলো, এত দামি সাহাবী হয়ে গেলেন বেলাল। বেলালে মানুষ চিনত না, এমন কালো ছিল, তার হাতের তালুটা পর্যন্ত কালো ছিল। বেলাল নবীর সাহাবী, এত কালো ছিল, মানুষ যতই কালো হয় তার হাতের তালুটা কালো থাকে না। এমন মতো অবস্থায় বেলাল নবীর সাহাবী এই ইসলামের জন্য কত ত্যাগ স্বীকার করেছে, কত কষ্ট দিয়েছে, এরপরেও আল্লাহকে বলে নাই। হযরতে বেলাল উমাইয়া ইবনে খালফের বাড়িতে কাজ করে, আর বেলাল বংশগতভাবে ছিল গোলাম। উমাইয়া ইবনে খালফ তাকাইয়া দেখে বেলাল কাজ করে, তার ঠোঁট দুইটা নড়াচড়া করে। উমাইয়া ইবনে খাল যাইয়া জিজ্ঞাসা করে, রে বেলাল, তোমার ঠোঁট দুইটা কেন নড়াচড়া করে? উমাইয়া ইবনে খালের কথারে উত্তর দিলেন, ও বেলাল, তোমার দুইটা ঠোঁট কেন বারবার নড়াচড়া করে? কার নাম তুমি জপন করো? বেলাল বলে, আমি মালিকের নাম জপন করি। উমাইয়া ইবনে খাল খুশি হইয়া বলে, তোমার কাজ আমি কমাইয়া দিলাম। বেলাল বলে, কেন? কারণ আমার নাম কেউ জপন করে নাই,
কেউ আমাকে মালিক বলে নাই। তুমি আমার নাম জপন করতেছো, এই জন্য তোমার নাম আমি বারবার তোমার কাজগুলো আমি কমাইয়া দিয়েছি আমার নাম জপন করার কারণে। বেলাল বলে না না না, ও উমাইয়া ইবনে খালদ, তুমি মালিকের নাম আমি জপন করি না, আমি এমন মালিকের নাম আমি জপন করি যে তোমাকে বানাইলো, যে আমাকে বানাইলো, কুল কায়নাত যে সৃষ্টি করেছে, তোমাকে আমাকে যে বানাইছে, আসমান জমিন যে বানাইছে, আমি তার নাম আমি জপন করি। এই কথা বলার কারণে বেলালকে এমন ভাবে আঘাত করতে লাগলো। ওই উমাইয়া ইবনে খাল সে তার সৈন্যদেরকে নিয়া মশওয়ারায় বসে গেলেন। কি ব্যাপার, যেইভাবে মুহাম্মদের দিকে মানুষ ঝুঁকতেছে এইভাবে হলে তো হবে না, বেলালকে এমনভাবে শাস্তি দিতে হবে, বেলালের শাস্তি দেখে অন্য মানুষ যাতে করে কালেমা গ্রহণ না করে এইরকম শাস্তি বেলালকে দিতে হবে। কি করা যায়, এক পর্যায়ে বেলালকে রৌদ্রের মধ্যে উত্তপ্ত বালুর মধ্যে শোয়ায়া, বেলালকে এইভাবে যখন শোয়াইয়া পিঠের মধ্যে বুকের মধ্যে পাথর দেয়, আর বেলাল বলতে থাকে আহাদ আহাদ। এই পথ দিয়া আবু বকর যাইতেছে, দেখি বেলাল বারবার জোরে জোরে আহাদ আহাদ করে চিল্লায়। এমতো অবস্থায় এই চিল্লানি দেখে আবু বকর বলে, ও বেলাল, আল্লাহর নামটা একটু আস্তে জপন করো। এই কথা বলে আবু বকর চলে গেল। আবার ফেরার পথে আসতেছে, দেখে হযরতে বেলাল জোরে জোরে চিৎকার মেরে মেরে বলতেছে আহাদ আহাদ আহাদ, একবারও আল্লাহর নামটা আস্তে জপে না। আবু বকর রাগান্বিত হইয়া বেলালের কাছে যাইয়া বলে, ও বেলাল, আমি তোমাকে বলেছিলাম আল্লাহর নামটা একটু আস্তে নাও, তুমি চিল্লাইয়া চিল্লাইয়া নিতেছো কারণ কি? ও বেলাল, তোমাকে না বললাম আস্তে আল্লাহর নাম নেওয়ার জন্য? বেলাল বলে, আমার বেয়াদবি মাফ করবেন ও আবু বকর, আমাকে যেইভাবে আঘাত করতেছে আমি এত কষ্ট পাই না, আমার আল্লাহ ডাকের মধ্যে এত মজা এত মজা আমি পাইতেছি, আমার কষ্ট আমার শরীরে লাগে না রে আবু বকর, আমার আল্লাহ ডাকের মধ্যে আমি জোরে জোরে ডাকলে মজা পাই। কেমন ছিল বেলাল, আমার নবীকে ভালোবাসতো, আমার আল্লাহকে অমেন ভালোবাসতো। বেলাল যখন, আমার নবী যখন দুনিয়ার থেকে চলে গেছে, বেলালও মদিনা ছেড়ে চলে গেল। এমতো অবস্থায় আমার নবী স্বপ্নে বেলাল রে দেখাই, বেলাল রে, আমি দুনিয়ার থেকে আসার পরে তুমি আমার সাথে একবার আমার রোজার কাছে আসলা না, আমার কাছে একটু দাঁড়াইয়া আমার জন্য দোয়া করো নাই, আমার রোজাটা তুমি একবার জিয়ারত করলা না রে বেলাল। এই স্বপ্ন দেখিয়া বেলাল পরের দিন রওনা হয়ে গেল। বেলাল রওনা হইয়া যাইয়া মদিনার ভিতর দিয়া যাইতেছে, ছোট ছোট বাচ্চারা বলতেছে মা, বেলালকে দেখা যাইতেছে মদিনার অলিগলি, রহমাতুল লিল আলামিন, দু জাহানের বাদশা নবীও আসতেছে। মদিনার ঘরে ঘরে এলান হয়ে গেছে, মনে হয় নবী আসবে, কারণ বেলালকে দেখা যাইতেছে। বেলাল নবীর সামনে দিয়া আগে আগে হাঁটতো, নবী যখন হাঁটতো বেলাল আগে আগে সামনে দিয়া রাস্তাগুলা পরিষ্কার করে দিত, যাতে আমার নবী কষ্ট না পায়। মদিনার মানুষেরা ভাবতেছে নবী হয় মনে হয় আবার আসবে। বেলাল যাইয়া নবীর রওজা জিয়ারত করে আবার চলে যাইতেছে। সাহাবীরা যাইয়া বলে, বেলাল গো, নবী চলে যাওয়ার পরে তুমিও চলে গেলা কোথায়? বলতেছে, আমি কুফায় চলে গিয়েছিলাম, যেই শহরে নবী নাই আমি ওই শহরে আমি থাকতে চাই না, কারণ আমার নবীর স্মৃতিগুলো আমার অন্তরে যখন লাগে আমি বেলাল আমি সহ্য করতে পারি না। বেলাল এমন ভাবে কান্না করে, আর সকল সাহাবীরা তাকে ঘেরাও করে ফেললো, আর বলতেছি বেলাল আমাদেরকে ছেড়ে যাইও না। বেলাল বলে, না, যেই শহরে নবী নাই আমি এই শহরে থাকবো না। এই সাহাবীরা সবাই বলে, বেলাল রে, নবী যখন থাকতো তোমার আজান শুনে নবী ইমামতি করতো মসজিদে নববীর মধ্যে, আজ কতদিন তোমার কণ্ঠে আজান হয় না। ও বেলাল, একটু আজান দিবানি, তোমার আজানে আমরা অনেক শান্তি পাবো। ও বেলাল, একটু আজান দাও না।
বেলাল আজান দেয় না, না না যে শহরে নবী নাই আমি বেলাল আজান দিতে পারবো না। বেলালকে সব সাহাবীরা বলতেছে আজান দেওয়ার জন্য, কিন্তু বেলাল আজান দেয় না। এক পর্যায়ে সবাই রিকোয়েস্ট করতেছে বেলাল একটু আজান দাও না, কিন্তু বেলাল আজান দেয় না। উঠো উঠো বেলাল সময় বয়া যায়, আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চাই। উঠো উঠো বেলাল সময় বয়া যায়, আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায়। বেলাল বলে আজান দিলে কলিজায় মোর আগুন জ্বলে। বেলাল বলে আজান দিলে কলিজায় মোর আগুন জ্বলে। আমার আজান কে শুনিবে নবী নাই রে দুনিয়ায়, আমার আজান কে শুনিবে নবী নাই রে দুনিয়ায়। আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চাই। বেলাল আজান দেয় না, কান্না করতেছে, সবাই রিকোয়েস্ট করতেছে সকল সাহাবীরা, বেলাল আজান দেয় না। বেলাল শুধু কান্না করে বলে আমাকে জায়গা করে দাও আমি চলে যাই। এক সাহাবী বলে না গো, আমরা যদি বলি বেলাল আজান দিবে না, আমার মনে হয় হাসান আর হুসাইন যদি বেলালকে বলে আজান দেওয়ার জন্য, বেলাল আজান দিয়ে দিবে। তাড়াতাড়ি ফাতেমার কাছে চলে যাও, হাসান আর হুসাইনকে নিয়ে আসো। এক সাহাবী যাইয়া হাসান আর হুসাইনকে নিয়ে আসলো। দূর থেকে হাসান আর হুসাইন যখন বেলালকে দেখলো, দৌড়াইয়া আইসা বেলালকে জড়াইয়া ধরলো। ও চাচা, আমার নানা যখন দুনিয়ার থেকে চলে গেল, আপনিও কোথায় চলে গেলেন? আপনার শরীর থেকে আমার নানার ঘ্রাণ পাওয়া যায়, আপনার শরীর থেকে আমার নানার ঘ্রাণ পাওয়া যায়। নানাজি চলে যাওয়ার পরে আপনিও কোথায় চলে গেলেন? একটু আজান দেন না। বেলাল আর তাদের কথা ফেলাইতে পারে নাই, কারণ নবী বলেছে যে আমার হাসান আর হুসাইনকে কষ্ট দিল, সে যেন আমি নবীকে কষ্ট দিল। এই হাসান আর হুসাইনের কথা শুনে বেলাল মসজিদে নববীতে যাইয়া আজান শুরু করে দিল, আল্লাহু আকবার আল্লাহু আকবার। যখন বেলাল আজান দিতে দিতে যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যখন এই শব্দটা বলল, বেলাল বেহুশ হয়ে পড়ে গেল। বেলালকে পানি দিয়া যখন হুশে আসলো, ও বেলাল আজান কেন বন্ধ করলা? বেলাল চোখের পানি ছেড়ে দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, আমার নবী যখন থাকতো আমি বেলাল যখন আজান দিতাম আর বলতাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি যখন আজানটা যখন দিতাম, নবীর নাম যখন আসতো, আমি বেলাল মিম্বরের দিকে
তাকাইতাম, আমি এই কথা যখন, এই শব্দ যখন উচ্চারণ করতাম, আমি দেখতাম এই মিম্বরের মধ্যে আমার নবী বসে থাকতো। আজ আমি অনেক মায়া করে, আমি দিলটারে নরম বানায় অনেক আশা করে আমি মিম্বরের দিকে তাকাইছিলাম। আমি তাকাইয়া দেখি মিম্বরটা খালি পড়ে আছে। এই খালি দেখি আমি আর নিজেকে স্থির রাখতে পারি নাই। ও মদিনার সাহাবী, আমি নবীর বড় পাগল। ও দুনিয়ার উম্মতের দল, দেখো আজকে বেলাল কত ত্যাগ স্বীকার করেছে, আমার আল্লাহকে কিরকম মোহাব্বত করেছে। আজ তুমি এত সুন্দর ইসলাম পাইয়া আল্লাহরে বলে গেছি, এই ইসলামটা তো এমনি আসে নাই, অনেক কষ্ট মুজাহাদার পরে ইসলামটা আসলো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কত ত্যাগ স্বীকার করেছে। শুধু তাই না, নবীর একজন সাহাবী ছিল খাব্বাব, মসজিদে নববীতে খাব্বাব আর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বসে আছে। এক পর্যায়ে দুইজন হাসি ঠাট্টার ভিতরে বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন উমর, আপনি ইসলাম গ্রহণ করতে যাইয়া আপনি কি ত্যাগ স্বীকার করেছেন? হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি বীর বাহাদুরের বেশে আমি নবীর কাছে আইসা আমি ইসলাম গ্রহণ করেছি। এমতো অবস্থায় খাব্বাবকে খলিফাতুল মুসলিমিন উমর ডাক দিয়া বলে, ও খাব্বাব, তুমি ইসলাম গ্রহণ করতে যাইয়া তুমি কি ত্যাগ স্বীকার করেছো রে খাব্বাব? খাব্বাব চোখের পানি ছেড়ে দিয়া খলিফাতুল মুসলিমিন উমরের সামনে তার জিহ্বাটা যখন বের করে, খলিফাতুল মুসলিমিন উমর তাকাইয়া দেখে খাব্বাবের যে জিহ্বার ভিতরে আলাদা একটা গোশতের টুকরা দেখা যায়। হেমতো অবস্থায় খলিফাতুল মুসলিমিন উমর ডাক দিয়া বলে, ওরে খাব্বাব, আজকে কতদিন তুমি কুষ্ঠ, এমতো অবস্থায় টিউমার রোগে তুমি ভুগতেছো। এমতো অবস্থায় খাব্বাব চোখের পানি ছেড়ে দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমার জিন্দেগিতে কোনোদিন টিউমার রোগ হয় না রে খলিফাতুল মুসলিমিন উমর। আমি ইসলাম গ্রহণ করার কারণে আমার হাতে পায়ে রশি লাগাইয়া আমার কওমের লোকেরা কাটা আমার জিহ্বার ভিতরে একবার ঢুকায় আবার বের করে আর বলে, ও খাব্বাব, ইসলাম ছাড়বি কিনা বল। আমার জিহ্বার ভিতরে বারবার কাটা দেয় আর বের করে। ও খলিফাতুল মুসলিমিন, এই আঘাতে, কাটার আঘাতে আমার জিহ্বার ভিতরে আলাদা একটা গোশতের টুকরা হয়ে গেছে। কথায় কথায় আবার খলিফাতুল মুসলিমিন উমরের সামনে খাব্বাবের জামাটা উল্টাইয়া পিঠটা খলিফাতুল মুসলিমিন উমরের দিকে ধরলো। এমতো অবস্থায় খলিফাতুল মুসলিমিন উমর তাকাইয়া দেখে খাব্বাবের পিঠের মধ্যে কোনো গোশত নাই, হাড্ডিগুলো পুড়ে পুড়ে আছে। খলিফাতুল মুসলিমিন ডাক দিয়া বলে, রে খাব্বাব, আজকে কতদিন তুমি এই কুষ্ঠ রোগে ভুগতেছো? খাব্বাব চোখের পানি ছেড়ে দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমার জিন্দেগিতে কোনোদিন কুষ্ঠ রোগ হয় নাই রে। ও খলিফাতুল মুসলিমিন, আমি ইসলাম গ্রহণ করার কারণে আমার কওমের লোকেরা আমার হাতে পায়ে রশি লাগায়া আমি খাব্বাবের জ্বলন্ত আংরা সাজায়া এই আংরার মধ্যে আমার চিত ভাবে শোয়াইয়া দিছে। ও খলিফাতুল মুসলিমিন, আমার পিঠের গোশত যখন পড়তেছে আমি আমার নিজ কানে আওয়াজ পাচ্ছি, আমার গোশতগুলি পস পস করিয়া পড়তেছে। ও খলিফাতুল মুসলিমিন, ইসলামের জন্য আমি এই সামান্য একটু ত্যাগ স্বীকার করেছি। খলিফাতুল মুসলিমিন উমর হাউমাউ করে কাঁদতে লাগলো, আল্লাহ, আমার থেকে খাব্বাব তো অনেক ইসলামের মধ্যে আগায় আছে। ও আল্লাহর কাছে এমন ভাবে আল্লাহর কাছে তারা নুনাজারি কান্নাকাটি করেছে, তারা ইসলামের জন্য কত ত্যাগ স্বীকার করেছে। আমি তো কিছুই করি নাই, এত সুন্দর মায়ের পেটের মধ্যে যেই রকম বের হইলাম, ইসলাম পাইলাম, অথচ মক্কা নগরীতে কেউ ইসলাম নিয়ে ঘুরতে পারে নাই, বলতে পারে নাই বুকে হাত দিয়ে আমি ইসলাম গ্রহণ করেছি। কত কষ্ট মুজাহাদা তারা করেছে। আমি এত সুন্দর ইসলাম পাইও আজকে নবী মানি না, আল্লাহ মানি না, আমার থেকে তো কপাল পোড়ার কেউ নাই। মুয়াজ্জিন আযান দেয়,
আপনি আমি বাইরে ঘোরাফেরা করি, অথচ ওই সময় দীপ্তহীন কণ্ঠে কেউ আজানও দিতে পারতো না। আর আপনি আমি নবী, আমার যেই নবীর জন্য কুল কায়নাত সৃষ্টি হইল, ওই নবীও নামাজের জন্য কত কষ্ট করেছে। আজকে রবিউল আউয়াল মাস আসছে, আপনি আমি জিলাপির জন্য পাগল, নবীর জন্ম নিয়ে পাগল হয়ে আছি। অথচ নবী কি রেখে গেলেন, কি নিয়ে আসলেন, কি নিয়ে রেখে আবার চলে গেলেন? নবী দুইটা জিনিস রেখে গেলেন, কোরআন আর সুন্নাহ। ও নবীর উম্মতের দল, আসুন নবীর পতাকার তলে এত সুন্দর ইসলাম আমার আল্লাহ দিয়েছে। কত সাহাবীরা ত্যাগ স্বীকার করেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ি, মা বাবার কথা মতো চলার চেষ্টা করি, এই নিয়ে সামনে আগাও। আর আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও, বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করো। আল্লাহর কাছে আমাদের সকলের বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।